একটা কথা বলতে চাই সবার জন্য। যখন আপনি বিপদে পড়বেন, বাপ মা নিয়ে হোক, আপনার পোলাপান নিয়ে হোক, যখন আপনি বিপদে পড়বেন, টাকা খালু কন, ফুফা কন, ভাই কন, কারো কাছে একটা টাকা পাবেন না চায়া। অনেক শিল্পীপতি আছে, অনেক কোটিপতি লোক আছে। আপনি তখন কেউই আপনার ২ টাকা দিয়ে সাহায্য করবে না। এটা কিন্তু ফ্রি চাবেন না। আপনি টাকাটা এই চাবেন, বিপদে পড়ছেন দেখে টাকাটা চাইছেন। আপনি কিন্তু একবারে চান নাই। হয়তো আপনি ১ মাস, হয়তো ১৫ দিন পরে আপনি টাকাটা দিয়ে দিবেন। কেউই দেবে না ভাই। যখন আপনি কবেন সুদে টাকা লাগবে আমার, আপনার ৪-৫ হাজার টাকা ভরে যাবে। টাকা আমি দেবো। সুদখোর এইভাবেই থাকে। টোপ দিয়ে রাখে। কেন জানেন? সুদে টাকা লাগালে পরে টাকা বলবে। আর হালাত দিলে পরে তো হালাত বলবে না। এর জন্য ভাই সবাই কই, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, সুদের টাকা ব্যবসায় ভাই করবেন না। এই সুদখোর, আমি যদি সুদ টাকা লাগাই, এই পাপের শাস্তি আমার পাইতে হবে। আর মানুষের অভিশাপ, এমন একটা অভিশাপ, এই অভিশাপ আমি কামাই করতে চাই না। আমার যদি জ্ঞান থাকে আমি সুদের টাকা লাগাবো না। যদি পারি কারো একটা টাকা দিয়ে হেল্প করব, হাওলাত দেবো, ১৫ দিন পরে, ১ মাস পরে টাকা দেবে। তা কিন্তু অনেক মানুষ আছে, আমাদের বাংলাদেশের মানুষ অনেক আছে, টাকা আছে। কিন্তু টাকা আপনি পাবেন না। হাওলাত চাবেন, পাবেন না ভাই। তো আমি একটা কথা কি, সুদে টাকা লাগাবেন না। সুদের টাকা আপনি ইলিশ মাছ, রুই মাছ খাবেন। মানুষের হক টাকা না, আপনার কষ্টের টাকা নিয়ে আপনি খাবেন। ওই হক টাকা আপনার সংসারে খাওয়াবেন। ওই টাকা আপনার একদিক দিক দিয়ে বাড়ায় যাবে। মানুষের অভিশাপ, আপনি টাকাটা দেবেন খুব, এটা আপনার টাকা না, এটা পাবলিকের টাকা, গরিব মানুষের হক টাকা। অনেক সুদখোর আছে, অনেক বকা টকা দেয়। সবারই মরতে হবে ভাই। এই টাকা কব্বর নিতে পারবেন না। আজ মূলে কালে ২ দিন। টাকার কিসিরা তো বাহাদুরি দেখান। টাকার কাছে সম্মানটা বড় জিনিস। এই সম্মান যার আছে, দুনিয়া আপনি সবই পাবেন। টাকার সম্মান ওই সম্মান না। টাকা